পেট কলের থ্রুতে যাদের সঙ্গে আমার কথা হয়ে থাকে তাদের মাঝে ইদানিং যে প্রশ্নটা আমাকে বেশিরভাগই করা হয় তা হলো যে দাদা, আমি আমার ভালোবাসার মানুষটাকে প্রচণ্ড ভালোবাসি, তার জন্য আমি আমার জীবনের সর্বোত্তম ভালোবাসা উজাড় করে দেওয়ার পরেও কিন্তু আমার ভালোবাসার মানুষটির কাছ থেকে আমি আমার প্রাপ্য ভালোবাসা রিটার্ন পাই না। এর ওই পাশে অনেককে দেখি যারা তাদের ভালোবাসার মানুষগুলোকে ভালোই বাসে না, কেয়ার করে না, ইম্পর্টেন্ট দেয় না, তারপরেও কিন্তু তারা তাদের ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে প্রচণ্ড ভালোবাসা পায়। এমনটা কেন দাদা? তাদের কি ভালোবাসা পাওয়ার জন্য কি ভাগ্যের প্রয়োজন? তারা মনে করে যে ভালোবাসা পেতেও ভাগ্যের প্রয়োজন হয়, এমনটাই কিন্তু তারা ভেবে থাকে এবং আমাকে বলে রয়েছে। বাট ব্যাপারটা কিন্তু এরকম না। শুধুমাত্র ভাগ্যের উপর ডিপেন্ড করে বসে থেকে যদি আমি কোনো একটা জিনিস চেয়ে থাকি সেটা পেয়ে যাব তা তো না। তাহলে তো পৃথিবীতে কেউ কোনো কাজই করতো না, শুধু ভাগ্যের উপর বসে থেকেই আশা করে থাকতো যে ওই জিনিসটা যদি আমার ভাগ্যে থাকে তবে আমি পেয়ে যাব। আসল কারণটা কি, এ বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে দেব যার দ্বারা তোমাদের মনে যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। আমি নিজের প্রশংসা করছি যে এত সুন্দর করে বুঝিয়ে দেব এই কারণে যে আমার নিজের প্রতি সম্পূর্ণ আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে যে আমি তোমাদেরকে বোঝাতে পারবো। সো ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবে। এই ভিডিওটিতে বলছি এই জন্যই, কেননা আজকের ভিডিওটি সত্যিই স্পেশাল হতে চলেছে। লক্ষ্য করে থাকবে অনেকবার ভালো মানুষকে তার পার্টনার মুখের ওপরই বলে দেয় যে তুমি তো মানুষ হিসেবে খুবই ভালো, তারপরও তোমাকে নিয়ে আমার মনে ভালোবাসার সেই ফিলিংসটা কাজ করে না। এর অর্থটা কি জানো? এর অর্থটা হলো সে মানুষটা জানে যে সামনের মানুষটা তার ভালোবাসা পাওয়ার যোগ্য, কিন্তু তুমি তোমার ভালোবাসার মানুষটার মনে ইমোশনাল ডিজায়ার ক্রিয়েট করতে পারোনি, যার জন্যই কিন্তু সে মানুষটার মনে তোমাকে নিয়ে ভালোবাসার সেই ফিলিংসটা আসে না। বাট তুমি মানুষ হিসাবে ভালো। লক্ষ্য করে দেখবে যে সমস্ত সিনেমাগুলো ইমোশনালি হয়ে থাকে সেই সিনেমাগুলো কিন্তু হিট হয়ে যায়। যে সংগুলো ইমোশনাল টাইপের হয়, আমাদের মনকে ছুঁয়ে যায়, স্যাড যেতে হয়, সেই সংগুলোও কিন্তু হিট হয়ে যায়। কোনো একটা মানুষ যদি তোমাকে এসে বলে যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, তোমার জন্য সব করতে পারবো, এই কথাটাকে যদি এইভাবে বলে যে তোমাকে আমি প্রচণ্ড ভালোবাসি, তোমার জন্য আমি সবই করতে পারি, নিজের জীবনটাও দিয়ে দিতে পারি, এইভাবে কথা বললে কিন্তু দেখবে তোমার মনের মাঝে সেই কথাটাকে নিয়ে একটা ফিলিংস কাজ করবে। তো কথা হচ্ছে এই যে অনেক সময় অনেকে প্রচণ্ড ভালোবাসার পরেও সামনেকার মানুষটির কাছ থেকে ভালোবাসা পায় না, আবার অনেকে সেই রকম ভালোবাসা না দিয়েও কিন্তু তার ভালোবাসার মানুষটার কাছ থেকে অনেক ভালোবাসা পেয়ে যায়। এর পেছনে মূল যে কারণটা রয়েছে সে কারণটাই হলো সামনেকার মানুষটি তার পার্টনারের মনে ইমোশনালি ডিজায়ার ক্রিয়েট করতে পেরেছে। দেখবে অনেকজন এমন রয়েছে যারা কিন্তু প্রকৃতই খারাপ মানুষ, তারপরে কিন্তু তার ভালোবাসার মানুষটা তাকে প্রচণ্ড ভালোবেসে যায়। যদিও তার ভালোবাসার মানুষটা জানে যে সে মানুষটা প্রচণ্ড খারাপ এবং সে মানুষটা তার ভালোবাসা পাওয়ার যোগ্যও না, তারপরেও কিন্তু সে তাকে পাগলের মতো ভালোবাসে। গোটা দুনিয়া এসে যদি তাকে বোঝায় যে তুই ওকে ছেড়ে দে বা তুমি ওকে ছেড়ে দাও, কেননা ও মানুষটি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য না, উনি একজন ব্যাডম্যান, এবং সে স্বয়ং নিজেও জানে যে সে সত্যি তার ভালোবাসার মানুষটা একজন ব্যাডম্যান, তারপরেও কিন্তু সে তাকে ছাড়তে পারে না, তাকে পাগলের মতো ভালোবেসে যায়। এর কারণই হচ্ছে সেই ব্যাডম্যান হওয়া সত্ত্বেও কিন্তু সে তার ভালোবাসার মানুষটার মনে ইমোশনাল ডিজায়ার ক্রিয়েট করতে পেরেছে। এর জন্য যদি তুমি কাউকে ভালোবাসতে চাও বা যদি তুমি কাউকে ভালোবেসে সর্বদা তোমার পাশে রাখতে চাও, তার জন্য নিজেকে তার কাছে খুবই ভালো প্রমাণ করার প্রয়োজন নেই, তাকে পাগলের মতো ভালোবাসারও প্রয়োজন নেই। তোমাকে যেটা করতে হবে, তোমাকে তোমার ভালোবাসার মানুষটার মনে ইমোশনালি ডিজায়ার ক্রিয়েট করতে হবে। তোমরা লক্ষ্য করে দেখবে বেশিরভাগ মানুষই কিন্তু তার পার্টনারের চোখে ভালো হওয়ার জন্য তাকে প্রচণ্ড ভালোবাসে, নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করে, তাকে বলে যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে আমি প্রচণ্ড ভালোবাসি, তোমার জন্য আমি সব কিছু করতে পারি, নিজের জীবনটা অবধি দিয়ে দিতে পারি, আকাশ থেকে চাঁদ তারা পেরে নিয়ে আসতে পারি। এভাবেই কিন্তু তারা তাদের পার্টনারের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে তার পার্টনারের সামনে প্রেজেন্ট করে। বাট আমি তোমাদেরকে এতক্ষণ যেটা বলে আসলাম, তোমার ভালোবাসার মানুষটার কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য এসব করার কোনো প্রয়োজন নেই। জাস্ট তুমি তার মনে ইমোশনাল ইচ্ছেটাকে জন্ম দেবে, যে ইচ্ছেটা বা যে ইমোশনালি ইচ্ছের দ্বারা সে মানুষটা কিন্তু তোমার সঙ্গে এমনভাবে ম্যাগনেটের মতো কানেক্ট হবে, যদি তুমি ভালোও না হও, যদি তুমি খারাপও পার্সন হয়ে থাকো, তারপরেও কিন্তু সে তোমাকে ছেড়ে থাকতে পারবে না। এবার কথা হচ্ছে এই ইমোশনাল ডিজায়ার কীভাবে তার মনের মাঝে তৈরি করব। এর জন্য তোমাকে সামনেকার মানুষটা
মনে এইটা অনুভব করাতে হবে যে তুমি কোনো আলতু ফালতু কোনো পার্সন না যাকে কেউ চাইলেই পেয়ে নিতে পারে। তুমি একজন এমন পার্সন যাকে পেতে গেলে অনেকটাই কষ্ট করতে হয়। তুমি নিজেকে যোগ্যতমভাবে সে মানুষটার কাছে প্রেজেন্ট করো, তাকে এটা অনুভব করাও যে তোমাকে পাওয়া তো সহজ না। লক্ষ্য করে দেখবে আমরা সেই সমস্ত জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হই যে জিনিসগুলো আমাদের যোগ্যতার বাইরে, যাদেরকে পেতে আমাদের যোগ্যতা নেই বললেই চলে। এবার কথা হচ্ছে, আমরা ইউজুয়ালি আমাদের ভালোবাসার মানুষগুলোর কাছে নিজেদেরকে এমনভাবে প্রেজেন্ট করি যে তারা যদি আমাদেরকে একটু ভালোবাসা দেখায় আমরা কিন্তু অল্পতেই গলে পড়ি। আমাদেরকে পাওয়াটা কিন্তু তাদের কাছে খুবই সহজসাধ্য হয়ে ওঠে। আর তোমাকে কিন্তু এই জিনিসটা থেকেই নিজেকে বিরত রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি তাকে এটা অনুভব করাবে যে তুমি আর 5 জনের থেকে আলাদা। আর 5 জন নিজেকে যেভাবে তার ভালোবাসার মানুষগুলোর কাছে প্রেজেন্ট করে, তুমি একটু ভিন্নভাবে প্রেজেন্ট করবে। ভিন্নভাবে অর্থে যেটা বলতে চেয়েছি, ইউজুয়ালি আমরা আমাদের ভালোবাসার মানুষগুলোর সামনে আমাদের তরফের সমস্ত ইমোশনকে তুলে ধরি যে তোমাদেরকে কতটা ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচব না। এই শব্দগুলো কখনো তার সামনে ব্যবহার করবে না। এর কারণই হচ্ছে, তুমি তোমার ব্যবহারের দ্বারা সে মানুষটাকে অনুভব করাবে যে তুমি তাকে ভালোবাসো, বাট সেগুলো বলার প্রয়োজন নেই। সে তোমার সঙ্গে কথা বলুক বা না বলুক, তুমি যে একটা আলাদা ধরনের পার্সন, তোমার মধ্যে যে একটা আলাদা ব্যক্তিত্ব আছে, সেটা সে মানুষটিকে অনুভব করাবে। সে মুখে কি বললো বা তুমি কি মুখে কি বললে, এর থেকে বেশি তাকে অনুভব করাবে। সম্পর্কে যখন কোনো একটা বিষয়ে তোমাদের মতবিরোধ হবে, ঝগড়া হবে, মান অভিমানের পর্ব চলবে, সে মতো অবস্থায় সে মানুষটা তোমার সাথে তর্ক করবে, ঝগড়া করবে বা রূঢ়ভাবে কথা বলে, বাট তুমি কিন্তু মাথা ঠান্ডা রেখে সে মানুষটাকে এমনভাবে উত্তর দেবে যেন তোমার উত্তরের মধ্যে একটা পরিপূর্ণ মানুষের ছবি সে দেখতে পায়। সে মতো অবস্থায় হয়তো তোমার এই বিষয়গুলো পালন করা কঠিন হবে, বাট তুমি যদি মাথা ঠান্ডা রেখে এগুলোকে করতে পারো, তোমার ভালোবাসার মানুষটা হয়তো সে মতো অবস্থায় বুঝতে পারবে না, বাট যখন তার রাগ কমে যাবে সে কিন্তু মনে মনে এটা ফিল করবে যে তুমি সত্যিই বেস্ট, তুমি সত্যি আর 5টা মানুষের থেকে আলাদা। আর যখন তুমি এই ব্যবহারগুলো সে মানুষটার কাছে কন্টিনিউয়াসলি তুলে ধরতে থাকবে, তখন সে মানুষটা কিন্তু ভিতর ভিতর এটা রিয়েলাইজ করতেই থাকবে যে তুমি তার থেকে সত্যি অনেকাংশে বেস্ট। আর যখন আমরা সামনেকার মানুষটিকে আমাদের থেকে অনেকটাই বেশি যোগ্যতা সম্পন্ন মনে করি, তখন কিন্তু তাদের প্রতি আমাদের শ্রদ্ধা অটোমেটিক্যালি বেড়ে যায়, এবং এই শ্রদ্ধার থেকেই কিন্তু সে মানুষটার প্রতি আমাদের ইমোশনালি ডিজায়ার তৈরি হয়। এই ডিজায়ারের ফলে কিন্তু সে মানুষটার প্রতি তোমার ভালোবাসা এমনভাবে তোমাকে আঁকড়ে ধরবে যে তুমি তাকে চাইলেও ছাড়তে পারবে না। যদি সে মানুষটা কোনো না কোনো দিক দিয়ে ব্যাড পার্সনও হয়ে থাকে, কিন্তু তার এই অ্যাটিটিউডগুলো তোমাকে সর্বদাই তার প্রতি একটা আলাদা জায়গা করিয়ে রাখবে। যেভাবে একটা মদারু, মানে যে মদ খায়, সে মদারু কিন্তু ভালো করে জানে যে মদ খাওয়াটা ক্ষতিকর, তারপরেও কিন্তু তার যে মনের ইচ্ছে, যে ডিজায়ার, সেই ইচ্ছের ফলে কিন্তু সে নিজেকে আটকাতে পারে না, মদ খেতে বাধ্য হয়। অনুরূপভাবে লক্ষ্য করে দেখবে অনেক ফুড এমন আছে যে সমস্ত খাবারগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর, খাওয়া উচিত না, তারপরেও কিন্তু সে সমস্ত খাবারগুলোর প্রতি আমাদের মন থেকে এতটা ইচ্ছে জাগরিত হয়, এতটা ডিজায়ার তৈরি হয় যে আমরা সমস্ত কিছুকে ভুলে কিন্তু সে খাবারগুলোকে খেয়েই নেই। অনুরূপভাবে যখন তুমি সে মানুষটার কাছে তার থেকে বেটার যোগ্যতা সম্পূর্ণভাবে নিজেকে তুলে ধরবে, বাট এই তুলে ধরার মধ্যে কিন্তু কোনো অহংকার থাকবে না, কোনো ইগোইস্টিক মনোভাব যেন তোমার মধ্যে না আসে, তাহলে কিন্তু নেগেটিভ ইফেক্ট তৈরি হবে। স্মুথলি সে মানুষটার কাছে নিজেকে যোগ্যতা সম্পন্নভাবে তুলে ধরবে, তার থেকে বেটারভাবে তুলে ধরবে, সেজন্য এটা ফিল করে যে তুমি তার থেকে বেস্ট। সে মানুষটার মনে তোমাকে নিয়ে একটা শ্রদ্ধা জন্মাবে, সে মানুষটার মনে অটোমেটিক্যালি ইমোশনাল ডিজায়ার তৈরি হবে এবং সে তোমার প্রতি ফিদা হয়ে যাবে, কখনো তোমাকে ছেড়ে যাবে না, তোমাকে ভালোবাসবে। যে প্রশ্নগুলো আমাকে করেছিলে যে অনেকেই ভালো না বেশেও ভালোবাসা পায়, তারা কিভাবে পায়, যে পদ্ধতি তোমাদেরকে আমি বললাম, এই পদ্ধতির দ্বারা তোমরা বুঝতে পারছো যে যদি নিজেকে এভাবে প্রেজেন্ট করতে পারো, তবে কিন্তু সামনেকার মানুষটাকে তোমাকে ভালোবাসতেও হবে না, ভালোবাসা দেখাতেও হবে না, তারপরে কিন্তু তুমি সে মানুষটার দ্বারা প্রচণ্ড ভালোবাসা পাবে। মদেরও যেমন মদের প্রতি আসক্তিকর হয়ে যায়, অনুরূপভাবে সে মানুষটাও তোমার প্রতি আসক্তিকর হয়ে যাবে। নিজের ইচ্ছার বিরুদ্ধেও কিন্তু সে তোমাকে ছাড়তে পারবে না। তো সামনেকার মানুষটার প্রতি ইমোশনাল ডিজায়ার তৈরি করো।